দূরত্বের সৃষ্টি হয়েছে, সেই দূরত্বের মধ্য দিয়ে জঙ্গি শক্তি, সাম্প্রদায়িক শক্তি এই দেশটাকে আবার নতুন করে পাকিস্তান বানাতে চাচ্ছে। প্রায় বানিয়ে ফেলছিল কয়েকদিন আগে, যখন এই দেশে একজন মির্জাফর, নতুন মির্জাফর এসেছিল, অনেকে বলে তার নাম হলো ডাক্তার ইউনূস। যখন তারা বলতেছিল আরে যুদ্ধ হয় নাই, বাংলাদেশ নাই, মুক্তিযুদ্ধ করে না, এটা আবার পাকিস্তান হবে, তখন মনে মনে বললাম প্রতিবাদ যদি না করি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে, ৩০ লক্ষ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি হবে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের সঙ্গে বেঈমানি হবে। সেই সময় একমাত্র আমি মৃত্যুকে জেনে স্ত্রীকে বললাম যে এই কথা বললে আমার মৃত্যু হতে পারে, নিহত হতে পারি আমি, তুমি কিন্তু বিধবা হবা। ছেলেদেরকে বসায় বললাম তুমি কিন্তু ব্যারিস্টার হয়েছো, 22 বছর বয়সে আমার ছোট ছেলে, বড় ছেলে আমার ইংলিশে অনার্স করছে, তাদের 2 জনকে বসাইলাম। আমার আরেক ছেলে আছে 45 বছর পর, তাকে জিজ্ঞাসা করলাম আমার মৃত্যু হতে পারে কিন্তু সত্য কথাটা আমি বলে দেব, এবং সেই সত্য কথাটার ব্যাপারে তাদের সবার আমি অনুমতি দিলাম যে আমি যুদ্ধটা কিন্তু শুরু করলাম। এই আলবদর রাজাকারের বাচ্চারা, যুদ্ধ কিন্তু হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, এই কথাটা বলার পরে আমার বাসায় আক্রমণ হলো, মনে করলে করি নাই বাঁধব মব। আমি বুক, আমার স্ত্রী আমাকে বুক থেকে তোলাই, তোমার বাসা আক্রমণ হয়ে গেছে। আমি এবং সে যে কোন সময় 999 ফোন করছে আমি এটাও জানি না। আমি যে দাঁড়াইলাম তো মৃত্যু তো অবধারিত, কিন্তু আল্লাহ কত মেহেরবান, 10 মিনিটের মধ্যে পুলিশ আসে, 10 মিনিট। আমি আজকে পুলিশকে ধন্যবাদ দিই, 15 মিনিটের মধ্যে মিলিটারি আসছে 10টা। ফজলুর রহমানকে মারবি তোরা, ফজলুর রহমানকে মারলে তোদেরকে রাখবো না। ওই তো তারা আমাকে হত্যা করতে পারে না, কত কিছু, এখন কত গালি শুনি। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আপনারা এই দেশে 10% আছেন, 10% কিন্তু কম না। 18 কোটি 10% কোনদিন বোধহয় হিসাব করেন নাই আপনারা। 1,80,00,000 লোক এখন ওই দেশে হিন্দু ধর্মাবলম্বী আছে, এবং পৃথিবীতে 212টা স্টেট আছে, রাষ্ট্র আছে, 180 কোটি লোক, খুব বেশি রাষ্ট্রে নাই। কেন দেশ ছেড়ে যাবে? কেন 14 পুরুষের বিটা বাড়ি ছেড়ে যাবে? থাকে না, কষ্ট করে। আসামে গেলে কয় বেঙ্গলিয়া, পশ্চিম বাংলায় গেলে কয় রিফিউজি, ত্রিপুরায় গেলে উপজাতিরা মারে, যাইবেন তো এখানে থাকে। আর কি হবে জানি না, কিন্তু যতদিন ফজলুর রহমানের মতো ওলমরা বেঁচে আছে, আপনারা আল্লাহর রহমতে নিশ্চিন্তে থাকবেন। কেন যাবেন একসাথে? এই যে বললেই করবো আমি কাফি,